এই যে ব্রাহ্মণবাড়ি একটা ঘটনা, ময়না নামে একটি মেয়ে, ময়না বয়স মাত্র 9 বছর 12 বছর হবে, 9 থেকে 10 বছর মেয়েটা হবে। মেয়ে তার মার খবর নাই। আরে বাবা, আপনি কেমন একটি মা, আপনি কেমন মা? আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনার খবর নেই, মেয়েকে কোথায় দিচ্ছেন আপনার কোনো খবর নেই। আপনার আমার সমাজের মধ্যে ময়নার মতো অনেক মেয়েরা বলেন ঠিক কিনা? আজকে যদি মা সচেতন থাকতো, বাবা প্রবাস জীবন কাটাচ্ছে, কত পরিশ্রম করে টাকা দিচ্ছে, বাবা তার কান্নায় কণ্ঠ নিয়ে বলে, আমার মেয়ে আমাকে প্রতিদিন বলতো, আব্বা আপনি কবে আসবেন, আপনি কবে আসবেন। বাবা ঠিকই আসছে, কিন্তু মেয়ের সাথে কথা বলতে পারলো না, মেয়েটা মৃত্যুবরণ করেছি। তুই ভাষায় বলে দিচ্ছি, নিষ্পাপ আমার ময়না নামক বোনটাকে আমি তুই ভাষায় বলে দিচ্ছি, যে কেউ হোক না কেন অতি বিলম্বে তার বিচার কার্য করতে হবে। জনতার সম্মুখে 1 সপ্তাহ চলে গেছে, বিচার হচ্ছে না, এই ঘটনা দামাচাপা হয়ে গেছে। আরেকটা ঘটনা ঘটছে, মনে করেন আমার দেশের মধ্যে একটা ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা হয়ে যায়। যদি আমার দেশের মধ্যে প্রকাশ্যে যে পরকীয়া করবে, যে জিনা করবে, যে জনতার সম্মুখে দেখবেন তো আমার দেশের মধ্যে আসিয়ার জন্য আমরা পাগলপাড়া হয়ে গিয়েছিলাম। জায়গায় জায়গায় মিছিল মিটিং হয়েছে, জায়গায় জায়গায় মিছিল মিটিং হয়েছে। শ্রমিক ভাইরা মিছিল করেছেন, শ্রমিক ভাইরা প্রতিবাদ করেছেন, ব্যবসায়িক ভাইরা প্রতিবাদ করেছেন, সমস্ত উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের ময়না নামক মেয়েটা মসজিদের মধ্যে ফেলে রেখেছে, আর এই অপবাদ ইমাম মুয়াজ্জিনকে ফাঁসাইছে। আজকে আমি বলে দিচ্ছি, তদন্ত না করে, সন্দেহ করে কোনো আলেমদেরকে হয়রানি করবেন না। কথা বলেন ঠিক কিনা? যেই কেউ হোক, যে কোনো দলের হোক না কেন, তদন্ত গ্রহণ করেন, তদন্ত নিয়ে সন্দেহ করে না, তাকে আপনি বিচারের আওতা নিয়ে আসেন। সন্দেহ করে কাউকে রিমান্ড দিবেন না, রিমান্ড নামক বস্তু দিয়ে কাউকে হয়রানি করবেন না। আমি থেকে প্রবাসী লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, শেষ মুহূর্তে সব টাকা নিয়ে উধাও। আজকে একটা খবর দেখলাম, ভাইটা প্রবাস জীবন কাটাইছে অনেক দিন, প্রায় 10 বছর প্রবাস জীবন কাটাইছে। অ্যাক্সিডেন্টের কথা, একটা পা চলে গেছে, দেশে আসছে, তার সন্তান চলে গেছে, তার স্ত্রী চলে গেছে, কেউ দুনিয়াতে নাই। একটা পুরুষের যখন টাকা ইনকাম করবে তখন তার প্রয়োজন। একটা রিমিটাস যোদ্ধা পুরুষ যতদিন পর্যন্ত টাকা ইনকাম করবে তখন তার দাম আছে। টাকা ইনকাম বলতে হয়ে গেছে, তার দাম নাই, শেষ, খেলনার পর তাকে উড়ে ফেলা যায়। এজন্য আমার ভাইয়েরা, লং টার্ম বিদেশ করবেন না। যারা প্রবাসী ভাইরা যারা আছেন, লং টার্ম বিদেশে থাকবেন না। দেশে এসে প্রবাস জীবন সমস্ত বন্ধ করে দেন, দেশে এসে ক্ষুদ্র ব্যবসা করেন। লং টার্ম থাকার দরকার নাই, ক্ষুদ্র ব্যবসা করে দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে সন্তান ছেলে মেয়েকে নিয়ে আপনি বসবাস করেন। তাকায় দেখেন, অনেক ভালো নারী আছে, কিন্তু আমি মিথ্যা হবার দিইনি। সে ভালো একটা মেয়ে, নামাজ পড়ে, রোজা রাখে, দিন সব কিছু মানে। আমি বললাম অমুকের বউ পরকিয়া করে, আসেনি? অমুকের বউ পরকিয়া করে, এগুলো বলবেন না। কোনো সত্যকে দামাচাপা দিবেন না, মিথ্যা প্রকাশ করবেন, আর কোনো সত্যকে মিথ্যা রূপান্তরিত করবেন না। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনি আমাকে কবুল করবেন, আমিন। অনেক কথা বললাম, আল্লাহ যেন আপনি আমাকে আমল করতে পারি। এই যে আমার ভাইয়েরা, প্রতিদিন আসলে আমরা মসজিদে আসবো ইনশাল্লাহ। কবে যে মরে যায় বলা যায় না। এই জন্যই মৃত্যুর কোনো বয়স নেই, বয়স আসেনি, মৃত্যুর বয়স নাই। কখন বালাকুল আপনি আমাকে পাকড়াও করবে, জন্যই মৃত্যু অনিবার্য। জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো। আমাদের ইসলামনগরী অনেক অসুস্থ, দোয়া চেয়েছেন। ইসলামনগরী 70,000 কি পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন। একটা তাসবিহটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি একবার পড়বে তার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। উনি 70,000 পড়ছেন। কয়বার পড়ছেন?
70,000% ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আমল করব। আজকে আমাদের মসজিদের আরেকজন সবচেয়ে বেশি অবদান আমাদের সভাপতি, ঠিক না, আমার চঞ্চল চৌধুরী ইনশাল্লাহ। হ্যাঁ, উনিও অনেক অসুস্থ, ওনার স্ত্রী দুনিয়াতে নাই। বিশেষ করে আমাদের মহল্লার নতুন কমিটি যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন ইনশাল্লাহ, যুবকরা আজকে সমাজে সবচেয়ে বেশি অগ্রগামী। আমি যুবকদের জন্য ইনশাল্লাহ দোয়া করি। মুরব্বীরা, যুবকরা মুরব্বীদের পরামর্শ ইনশাল্লাহ নিয়ে চলবেন ইনশাল্লাহ। আল্লাহ সকলকে কবুল করবেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চৌকের পাওয়ার কমে গেছি, কানে কম শুনে শরীরের হাড় দুর্বল হয়ে গেছে। এক কাপ চা নিয়ে চায়ের দোকানে বৈশা তার নজর টিভির দিকে, আর চা এক হাতে চা। আহারে মজা! নামাজটা পড়ই দোকানে বৈশা যায়, নামাজটা শেষ করে সুন্নত কাছেই নাই, সুন্নতে দাঁড় নাই, নামাজ শেষ টুপিটা পকেটে ঢুকাইয়া হাইরে টিভি। এক কাপ চায়ের জন্য এক কাপ চা নিয়ে একদিকে তার নজর টিভির দিকে, আর এই এক হাতে তার চায়ের কাপটা, এইদিকে লাইটের আলো একটা পোকা তার চায়ের কাপে পড়ে গেছে। কতক্ষণ ফলো করবেন? কেমন উদাসীন, কেমন উদাসীন! চায়ের কাপ এক হাতের মধ্যে, এইভাবে চায়ের কাপ হাতের মধ্যে, এইদিকে তার নজর টিভির দিকে। টিভি দেখতে দেখতে উন্মাদন হয়ে গেছে। এইদিকে চায়ের খবর নাই, লাইটের আলো একটা পোকা তার কাপের মধ্যে পড়ছে। কোথায় পড়ছে বলেন? হ্যাঁ, কাপে পড়ে গেছে, চায়ের মধ্যে পড়ে গেছে। মুরব্বি চাচা মারছে এক টান, ফুকসহ মারছে এক কামড়। বলে, বাতিজা, তোমার দোকানে অনেক আদা খাইলাম চায়ের মধ্যে, কিন্তু এমন আদা কখন খাইলাম না। বলেন আদানা ফুকা এটা? বলেন আদানা ফুকা? বাতিজা কয়, চাচা আপনি কি খাইছেন? পালায় দেখেন তো, পালাইছে ওখান থেকে ফুকা এটা। আস্তাগফিরুল্লাহ, একটা পোকা খেয়ে ফেলছে টিভির নেশায় পড়ে, কিন্তু চায়ের মধ্যে পোকা পড়ে গেছে, এটা খবর নাই। মুরব্বী বাবারা, আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কাল কিয়ামতের মাটি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে গিয়েছিলাম। আল্লাহ বান্দাকে বলবেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে গিয়েছিলাম। বান্দা ডাক দিয়ে বলবে, ওগো মালিক, আপনি কখন আমার কাছে গিয়েছিলেন? আল্লাহ বলবেন, বান্দারে, যখন তোমার চুল সাদা হয়ে গেছিল, যখন তোমার মাথার চুল সাদা হয়ে গিয়েছিল, যখন তোমার চোখের পাওয়ার কমে গিয়েছিল, যখন তোমার শরীরের হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছিল, বান্দারে, আমি তখন গিয়েছিলাম, তুমি আমাকে দেখো না। বান্দা, তোমার দাড়ি সাদা হয়ে গেছে, এটা তোমার জীবনের শেষ মুহূর্ত, তোমার আর বাঁচার সুযোগ নাই। এরে বান্দা, তুমি যদি আমি আল্লাহর হুকুম মানতি, আমি আল্লাহর গোলামি করতে, তাহলে তোমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেল। এই জন্য আমার মুরব্বী বাবা, তাকায় দেখেন, আপনার আমার সামল থেকে অনেক যুবক চলে গেছে, অনেক মুরব্বী চলে গেছে। আজকে আমি নিজেকে অনেক বাহাদুরি করি, আহারে আমার 5টা বাড়ি আছে, আমার 5টা গাড়ি আছে, না না, আমি অনেক টাকার মালিক, আমি চিকিৎসা করব, আমি চিকিৎসা করে ভালো হয়ে যাব, না না, এই টাকা আপনার কাজে আসবে না, সন্তান আপনার কাজে আসবে না, বাড়ি আপনার কাজে আসবে না, গাড়ি আপনার কাজে আসবে না। যেই দিন আপনার দেহ থেকে রুহটা বের হয়ে যাবে, সবাই আপনার দিকে তাকায় থাকবে। যেই সন্তান আপনাকে এত মহব্বত করত, আপনি যে সন্তানকে কাঁধে লইয়া বড় করছেন, সন্তানকে একটা মুহূর্তের জন্য মাটির মধ্যে রাখেন নাই, সন্তানকে পোকামাকড় খেয়ে ফেলবে, সন্তানের পায়ে মাটি লেগে যাবে, সন্তানের কষ্ট হবে। সন্তানকে আপনি কাঁধে লইয়া করছেন, সন্তানটাকে আপনি মাটির মধ্যে রাখেন নাই। সন্তান যখন একবার বাবা বলে চিৎকার দিয়েছে,
আপনি পাগল পারা হয়ে গেছেন, ওই সন্তান আপনি যেদিন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাবেন, ওই সন্তান 1 থেকে 2 ঘন্টা কান্না করবে। 2 ঘন্টা কান্না করার পরে ওই সন্তান আপনাকে বলবে, আমাকে বলবে, আরে ভাই এই মুহূর্তে আমার আব্বার কবরটা খনন করেন, একদল মানুষকে বাজারে পাঠাইবি, যাও আমার আব্বার কাফনটা নিয়ে আসো। একদল মানুষকে বলবে আমার আব্বার জন্য বাঁশ কেটে নিয়ে আসো। একদল মানুষ বলবে, এরে যুবক আর কান্দিস না, আর কান্দিস না, কান্দতে হবে না, তোর আব্বা কোনোদিন তোর ডাকে সাড়া দিবে না। ওই যুবকটা তার মনটাকে বুঝাইবে, যেই সন্তান আপনার জন্য কান্না করেছিল, ওই সন্তান তার মাটি চাপা, আপনাকে মাটি চাপা দিয়ে, পা দিয়ে মাটি আপনাকে চাপা দিয়ে চলে আসবে। যেই সন্তান আপনার সুখে কান্না বন্ধ করে নাই, যেই সন্তানটা খাবার খায় নাই, ওই সন্তান রাত্রে হলে অন্যের ঘরে যখন রান্না করে পাঠাইবে, সে পেট ভরে খাবার খাইবে। কথা বলেন ঠিক কিনা? পেট ভরে ভাত খাইবে। আপনার স্ত্রী আপনার জন্য কান্না করছে, মেয়েটা কান্না করছে, সন্তান আপনার জন্য কান্না করছে, সন্তানের মাটি, সন্তানের পা দিয়ে আপনাকে মাটি দিয়ে চাপা দিয়ে আসছে। ওই সন্তানটা রাত্রের বেলায় পেট পুড়ে ভাত খাইবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তান সন্তান করছেন। আল মাল ওয়াল বানুন, সন্তান যেমন আপনার সম্পদ, সন্তান যেমন আপনার জন্য পরীক্ষা, সম্পদ আপনার জন্য পরীক্ষা, সন্তান যেমন আপনার জন্য নিয়ামত, সম্পদ আপনার জন্য নিয়ামত। আপনি কোনটা গ্রহণ করবেন? সন্তান আপনার আল্লাহ দিয়েছেন, সন্তানকে কাজে লাগান, সন্তানকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন, সন্তানকে কোরআনী জ্ঞান শিক্ষা দেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদে বাহাদুরি করবেন না। সম্পদ দিয়েছেন আল্লাহ, সম্পদ ব্যয় করবেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আপনার সম্পদ থেকে কিছু একটা আল্লাহর জন্য ব্যয় করেন। কথা বলেন ঠিক কিনা? সম্পদ কবরে নিবেন? কথা কোন? সম্পদ কবরে নিবেন না। এই সম্পদ কবর নিয়ে যাবেন, আপনাকে দিবে না, কিচ্ছু আপনাকে দিবে না। আপনার আংটি খুলে ফেলবে, দামি গড়ি খুলে ফেলবে, গলার মধ্যে 10 পরি দিয়ে 10 পরি স্বর্ণ দিয়ে চেন বানাইছেন, ওই চেন খুলে রেখে দিবে, আংটি খুলে রেখে দিবে, আপনার দামি পোশাক রেখে দিবে। আপনি মৃত্যুর 1 দিন 2 দিন পরে আপনার পোশাকগুলো মানুষকে বিলীন করে দিবে, আপনার কিচ্ছু রাখবে না। আপনারা এত ভালো মানুষ ছিলেন, আপনি এত বড় লোক ছিলেন, আপনি কোটিপতি ছিলেন, আপনি একজন ব্যাংকার ছিলেন, আপনি শিল্পপতি ছিলেন, আপনি ইন্তেকাল করেছেন, আপনার সকল সম্পদ, সকল পোশাকগুলো এক এক করে সব বিলীন করে দিবে, কিচ্ছু রাখবে না। আপনার স্মৃতি রাখবে না, আপনার জুতাও রাখবে না, কিচ্ছু রাখবে না। যে স্ত্রীকে আপনি মোহাব্বত করেছেন, ওই স্ত্রী 1 থেকে 2 ঘন্টা গান গাইবে। কি গান? আমার সোনার জীবন গেল বিপলে গো প্রাণের স্বামী, আমার সোনার জীবন গেল বিপলে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে স্ত্রীকে এত মহব্বত করেছেন, যে স্ত্রীর জন্য বিদেশ থেকে গহনা নিয়ে আসছেন, স্বর্ণ নিয়ে আসছেন, ওই স্ত্রী 1 থেকে 2 ঘন্টা গান গাইবে, কান্না করবে। 2 ঘন্টা হয়ে গেছে, 1 দিন হয়ে গেছে, সে তার মনটাকে বুঝাইবে না, আমার কান্না করার কোনো প্রয়োজন নাই, আমার বয়স মাত্র 30 বছর, না না আমি আমার জীবন সাজাতে হবে। ওই স্ত্রীটা অন্য জায়গায় বিয়ে করা প্ল্যান করবে। না, আপনি না আপনার স্ত্রীর জন্য এত কিছু করেছেন রে ভাই, কিন্তু শেষে মুহূর্ত আপনার স্ত্রীও আপনার সঙ্গে বেঈমানি গাদ্দারি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই এখনো সময় আছে, পরিবর্তন হন, আমার মালিককে চিনেন, জীবনের সকল গুনাহ জন্য আল্লাহর কাছে মাপ চান। মালিক তাকায়া দেখেন না রে মালিক, এই হাত দুটো নাপাক করে ফেলেছি, এই কপাল নাপাক করে ফেলেছি, এই জিহ্বাটা নাপাক করে ফেলেছি, আয় আল্লাহ এই জবান নষ্ট করে দিয়েছি, আয় আল্লাহ এই চক্ষু 2টা গুনাহ করে ফেলেছি। মালিক
এই মুহূর্তে আমাকে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার চোখের পানি আল্লাহর কুদরতি হাত দিয়ে মুছবেন আর বলবেন বান্দা কান্দিস না, আর কাঁদতে হবে না বান্দারে, আমি আজকের জন্য নয় এমনকি সারা জিন্দেগির জন্য আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আল্লাহ বলেন, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আপনার কবরের জন্য আপনি তৈরি হতে হবে, আপনার কবরের সামান আপনি তৈরি করতে হবে, অন্য কেউ দিবে না। আপনার কবরের সম্পদ আপনি তৈরি করতে হবে। আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবা, আপনি তো দুনিয়া অনেক কিছু করছেন, বলেন আপনি মুরব্বী বাবা, আপনি দুনিয়া অনেক কিছু করছেন। আপনি দোকান করেছেন, আপনি দুনিয়া সুখে থাকার জন্য দোকান করেছেন, বাড়ি করেছেন, সব কিছু করেছেন, 2-3টা বিয়েও করেছেন। বলেন তো দেখি আপনার কবরের জন্য কি করছেন? বলেন আপনার কবরের জন্য কি করছেন? আমার যুবক ভাই, আমার যুবক ভাই 20 বছর 30 বছর প্রবাস জীবন কাটায়। আরে দুনিয়ার ঘরটা সাজাইবার জন্য, দুনিয়ার বিল্ডিং সাজানোর জন্য, দুনিয়ার দোকান সাজানোর জন্য, নিজেকে তৈরি করার জন্য যুবক 20 বছর 30 বছর প্রবাস জীবন কাটাইছে। ঠিকই তার দুনিয়া ঘরটা সাজাইছে। দুনিয়ার ঘরটা প্রতি বছর বিভিন্ন কালার রং দিয়ে পরিবর্তন করে, টাচ দিয়ে পরিবর্তন করে। যুবক তোমাকে প্রশ্ন করছে, যুবক বলো দেখি তোমার কবরের জন্য কয়দিন নামাজ পড়েছো? বলো দেখি তোমার কবরের জন্য কয়দিন কোরআন তেলাওয়াত করছো? বলো দেখি তোমার কবরের জন্য তুমি কয়দিন তাহাজ্জুদের নামাজ আদায় করেছো? বলো দেখি যুবক তোমার কবরের জন্য, তোমার কবরের ঘরের জন্য তুমি কয়দিন দান সদকা করেছো? এখন দানের কথা বললে বলে না পকেটে কিছু নেই, মাফ করেন। কি বলে মাফ করেন? মসজিদের জন্য কিছু চাইলে বলে মাফ করেন, মাদ্রাসার জন্য কিছু চাইলে বলেন মাফ করেন। লিসসাইলি ওয়াল মাহরুম, যখন আপনার সমাজের কোনো নিঃস্ব পিপিলিক যখন কোনো সওয়াল করে আপনার কাছে হাতটা পাতি, আমাকে 10 টাকা দেন না, সে তো বলেন আমাকে 1 লক্ষ টাকা দেন, বলছি কোনোদিন? আরে সে তো বলেন আমাকে 100 টাকা দেন, কি বলে আমাকে 10 টাকা দেন, আমাকে 5 টাকা দেন, আপনাদেরকে তাড়াইয়া দেন, বলেন আমার কাছে কিছু নেই। না না, লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা যখন আমার জন্য চাইবে তাকে খালি হাতে ফিরিয়ে দিবা না, তাকে খালি হাতে ফিরিয়ে দিবা না। যুবক তোমাকে বলছি, মুরব্বী আপনাকে বলছি, এখনো সময় আছে, টিভির দোকানটা ছেড়ে দেন, দোকান ছেড়ে দেন, আড্ডা মহল্লা ছেড়ে দেন। যে দোকান চালা তারও স্বার্থ আছে। তার কি স্বার্থ আছে? তার একটা স্বার্থ, একটা টিভি লাগাই দিলাম, 1 কাপ চা খাইবে, টিভির নেশায় টিভি দেখবার, চা খাইবে। কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাকে বলছি, আজ তুমি কেমন হয়ে গেলায়? দাঁড়ায়া প্রস্রাব করো। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে বসার জন্য, তুমি বসতে পারো না, সেইনটা খুললা খ্রিস্টানের মতো দাঁড়ায় প্রস্রাব করো। না তোমার পশ্চিম আছে, না তোমার পূর্ব আছে, না উত্তর দক্ষিণ, তুমি কোনো দিকে তুমি খেয়াল করো না। পশ্চিম দিকে প্রস্রাব করা নিষেধ, পশ্চিম দিকে বাথরুম করা স্ত্রী করা নিষেধ, পূর্ব দিকে নিষেধ। তুমি পশ্চিম দিকে তুমি প্রস্রাব দাঁড়ায় প্রস্রাব করলা, তুমি ইংলিশ স্টাইল শিখলা, তুমি আমার কোরআনের বিধান শিখলা না, তুমি কোরআনের নিয়ম শিখলা না, তুমি কোরআনের আইন শিখলা না। তুমি কেমন মুসলমান বলো? তুমি কেমন মুসলমান? তোমার কাছে একটা আদর্শ নাই, তোমার কাছে নবীর সুন্নাত নাই, তোমার ভিতরে কোরআনের মহব্বত নাই, তুমি কেমন মুসলমান? তুমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবাই? বলেন না আপনারা, আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? আসে জবাব? কোনো জবাবদিহি নেই। তৈরি হয়ে যান, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে সমাজে এত হিংসা বিদ্বেষ কেন? সমাজ হিংসা বিদ্বেষ কেন? কোন কারাবিক মারামারি কেন? একমাত্র বানুন সম্পদ। বলেন কে জন্য? সম্পদের জন্য। বলছিলাম আজকে সন্তানকে সম্পদ দেন, আজকে সন্তানকে সম্পদ দেন। আরে সন্তানকে সম্পদ তৈরি করেন, সন্তানকে সম্পদ তৈরি করেন। আজকে একটি বিষয় জানতে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। সন্তান বাবাকে বলে আমার টাকা ফেরত দেন। বাবা কষ্ট করে 7 লক্ষ টাকা ব্যয় করে আমেরিকা পাঠাইছে, সন্তানকে আমেরিকা পাঠাইছে। এবার সন্তান বলে আব্বা আমার টাকা ফেরত দেন, আমার টাকা ফেরত দেন। তুমি কেমন সন্তান? তুমি কেমন সন্তান? তুমি পাপিষ্ঠ, তোমার মতো পাপিষ্ঠ এই দুনিয়াতে না। কথা বলেন ঠিক কিনা?
বলেন আপনারা, সন্তান যদি তার সমস্ত দেহ বিক্রি করে দেয়, 7 বার বিক্রি করে, সমস্ত সম্পদ বিক্রি করে, সমস্ত শরীর দেহ বিক্রি করে একটা বাবার গামের মূল্য দিতে পারবে? পারবেন? বলেন পারবে? পারবে না। এজন্যই সন্তানকে সম্পদ দিবেন না, সন্তানকে সম্পদ তৈরি করেন। সন্তানের হাতে কোরআন তুলে দিবেন, সন্তানকে নামাজ শিক্ষা দিবেন, সন্তানকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন। সন্তান, আমি তোমাকে জ্ঞান শিক্ষা দিয়েছি, আমার সম্পদ নেই, আমার সম্পদ নাই, আমি তোমাকে কি দিব? সন্তানকে সম্পদ দেওয়া আপনার জন্য ফরজ না। কথাগুলো ক্লিয়ার বুঝবেন। সন্তানকে সম্পদ দেওয়া আপনার জন্য ফরজ না। এবার আপনি সন্তানকে সম্পদ দেন নাই, সন্তান যদি মাইক লাগায় আপনাকে গালি দেয়, এই গালি আপনার কাজে আসবে না, আপনার গায়ে লাগবে না। লাগবো নি? লাগবো? কখনো গায়ে লাগবে না। সন্তান যদি আপনাকে সারাদিন গালি দেয়, যদি মাইক লাগাইয়া সাংবাদিক সম্মেলন করে আপনাকে গালি দেয়, এক বিন্দু কাজে লাগবে না। কারণ সন্তানকে সম্পদ দেওয়া আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে সন্তান জন্মের পরে দান করে আজান দিবেন, বাম করে ইকামত দিবেন। আপনার দায়িত্ব হচ্ছে 7ম দিনে সন্তানের সুন্দর নাম রাখবেন, আকিকা করবেন, চুলগুলো ফালাইবেন। আপনার দায়িত্ব হচ্ছে সন্তানের যখন 7 বছর পূর্ণ হবে তাকে নামাজি জ্ঞান শিক্ষা দিবেন, তাকে কোরআনি জ্ঞান শিক্ষা দিবেন। আপনার দায়িত্ব হচ্ছে সন্তান যখন বড় হয়ে যাবে তাকে বিয়ে দিবেন, বিয়ে করাবেন। এই হচ্ছে আপনার দায়িত্ব। বলেন তো দেখি, এখানে সম্পদ দেখছিনি? কথা কন না, সম্পদ দেখছিনি? আজকে যেই যুবকটা তার বাবাকে বললো, আমার টাকা ফেরত দেন, আমার টাকা ফেরত দেন। বাবা আমেরিকা পাঠাইছে কষ্ট করে, 7 লক্ষ টাকা সম্পদ বিক্রি করে আমেরিকা পাঠাইছে, এখন সে পয়সালা হয়ে গেছে। যাই হোক, বাবা চিকিৎসা করছে, বাবাই টাকা হয়েছে, এখন বাবাকে বলে আমার টাকা ফেরত দেন। ওর মতো জালেম পাপিষ্ঠ পৃথিবীতে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সে জালেম কমপক্ত। কেমন মুসলমান আমরা? সন্তানকে কোরআন তুলে দেয় না, সন্তানকে কোরআন শিখায় না, সন্তানকে নামাজ শিক্ষা দেয় না। এখন আপনার আমার সমাজটা নোংরা হয়ে গেছে। আজকে আমরা দেখেছি প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে আমার মা বোনরা খুব সুন্দর তেলাওয়াত করছে। প্রত্যেকটা ঘরে ঘরে ফজরের পরে যখন হাঁটতাম শুনতাম প্রত্যেকটা ঘরের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত। ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার বলেন। আগে আমরা দেখেছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেছে। আমার মাকে বলে, মা গো আপনি কি তেলাওয়াত করছেন? মা সুন্দর কণ্ঠে জবাব দে, বাবারে নামাজ পড়ে আমি কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছি। আমার মুরব্বিকে বলি, মুরব্বি আপনি মসজিদে বসে কি করেছেন? মুরব্বি জবাব দে, বাবারে আমি মসজিদে নামাজ আদায় করে আমি কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছি। এখন বর্তমান জামানা দেখেন, সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে হাঁটেন, প্রত্যেকটা পাড়া মহল্লা হাঁটেন, না না কোনো শব্দ নাই। এমন একটা ঘুম দেয়, রাত্রে 1-2টার সময় ঘুমায়, আর ঘুম ভাঙে সকাল 10টা থেকে। কথা বলেন ঠিক কিনা? 10টা থেকে ঘুমটা ভাঙলো। কেউ আপনার নামাজ কোথায় গেল? নামাজ কোথায় গেল? আল্লাহ তো আপনাকে জিজ্ঞেস করবেন। আউয়ালু মা ইহাসু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন নামাজ পড়ছেন কিনা। আল্লাহ বলবেন নামাজ পড়ছেন কিনা। আল্লাহ বলবেন নামাজ পড়ছেন কিনা। আপনাকে বলবে না কয়েকটা কোরআন তেলাওয়াত করছো, কয়টা ছেলেকে আলেম বানাইছো, কয়টা ছেলেকে মাস্টার, নামাজ পড়ছেন কিনা এরা জিজ্ঞাসা করবে। আজকে নামাজ নাই, নামাজ চলে গেছে। বলতেছিলাম আমার ভাইয়েরা, প্রত্যেকটা মুহূর্তে সন্তানকে সেভ করবেন। কি করবেন? সন্তানকে সেভ রাখবেন। আজকে আমার সমাজের মধ্যে একটা মেয়ে নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ে, একটা ছেলে সে নিরাপত্তাহীন ভুগছে। মার কাছে মেয়েটা নিরাপদ না। এরা যারা প্রবাসে আছেন, প্রবাস জীবন লং টার্ম করবেন না। প্রবাস জীবন লং টার্ম করার দরকার নাই। দেশে এসে ক্ষুদ্র ব্যবসা করেন, দেশে এসে ক্ষুদ্র ব্যবসা করে সন্তান স্ত্রীকে নিয়ে বসবাস করেন। আপনার সমাজ থেকে পরকীয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা যুবক
একটা রেমিটাস যোদ্ধা, কথা বলেন ঠিক কিনা? একটা পুরুষ রেমিটাস যোদ্ধা, একটা রিক্সা চালক, তিনি বলেন কেন তিনি পরিশ্রম করেন, সারাদিন রিক্সা কেন পাচ্ছেন? বলে কি আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, কথা বলেন ঠিক কিনা? একটা শ্রমিক জিজ্ঞাসা করেন ভাই এত পরিশ্রম কেন করেন? ভাই আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে। একটা প্রবাসীকে বলেন ভাই কেন প্রবাসী জীবন করেন? ভাই জানেন দেশে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার ভাই আছে, আমার মা আছে। একটা যুবক, একটা রেমিটাস যোদ্ধা, একটা যুবকের সমস্ত উপার্জন তার স্ত্রীর জন্য ব্যয় করে, সন্তানের জন্য ব্যয় করে, আর এই সুযোগে স্ত্রীটা সে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সমাজে ঘটনা আছে বলেন, সমাজে এই ঘটনা বেশি করছে।